guys, good morning and welcome back to our channel. ও কটা বাজছে 9টা বেজে গেছে আর আমি আজকে আলু পোস্তটা করলাম কারণ পোস্ত খেতে ইচ্ছা করছে। অ্যাজ ইউজুয়াল আজকে হচ্ছে পোস্ত, মাছের ঝাল, ডাল, ঢেঁড়স আলু ভাজা। আজকে বুধবার যেহেতু সবাই ননভেজ খেতে পারবে, এটা কোনো প্রবলেম। এখানে আমি আলু পোস্ত করে দিয়ে এখন ওপরে যাচ্ছি আর মাসি এখন বাসন ফাসন মাজছে। ওদিকে ঘুম থেকে তুলবো, রেডি করবো, বিছানা গোছাবো, অনেক টুকটাক কাজ টাজ আছে। বলে রাখি যে আজ থেকে মোটামুটি আমি অ্যাটাচি ফ্যাটাচিগুলো বার করে, সরি অ্যাটাচি না ট্রলি, আমার ট্রলিটা বার করে টুকটাক জিনিসগুলো গোছাবো। আমি এখন থেকে গুছিয়ে রেখে দিতে চাই কারণ যাওয়ার আগে কিছুদিন আমার অনেক কাজ আছে, মানে আমার নিজের রিলেটেড কাজ আছে, সেটা ইউটিউবের রিলেটেড হোক বা আমার কোনো পার্সোনাল কাজ হোক, সেইগুলো তখন আমি গোছানোর সময় পাবো না। তো এখন আমি টুকটাক করে একটু একটু করে গুছিয়ে রেখে দিতে চাই কারণ অনেক জিনিস আমার নদীর, প্লাস এখন শীতকাল, তো শীতকালে জিনিসগুলো সবসময় বেশি হয় নদীর। ও মাসে আমার ফ্লাস্কটা আছে। আপনার 24 ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে। তো আমি আজকে করছি ব্রেড সারপ্রাইজ। ব্রেড রুটি দুটোই মিক্স করে দিয়েছি, এর মধ্যে মটরশুঁটি, গাজর, সস, নানান রকমের আছে। তো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। এই হচ্ছে ব্যাপার আর স্যাপার, কিন্তু এটা গড়িয়ে পড়ে যাচ্ছে। এক মিনিট, রান্নাঘরে এখন ভীষণ ব্যস্ততা কারণ সবারই পেটে খিদের বন্যা বইছে। মিস্টার মুখার্জির জন্য আমাদের দেরি হয়ে গেছে, উনি আজকে বাড়িতে আছেন, বাড়িতে কাজ করছেন, সেই জন্য। মা এরপর খাওয়া দাওয়াতে বসবে, এখানে মাসি ওয়েট করে বসে আছে। হ্যাঁ, আমিও এরপর খেতে বসবো। তার আগে দুটো নাম নিয়ে নিই, সেটা হচ্ছে ঝুমা অ্যান্ড দিয়া সাহা। তো নাইকা থেকে আমার এসে গেছে একটা সানগ্লাস, আমি যদিও দুটো অর্ডার করেছিলাম, তো আর একটা কোনো খবর নেই, এটা এসে গেছে। আমি নাইকা পিঙ্ক ফ্রাইডে সেলে এটা নিয়েছিলাম। তো এটা হলো সানগ্লাসটার বক্সটা, যেটা ভীষণই ভালো অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো এটার ভেতরেই ছিল এটা আর কি। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। মিস্টার মুখার্জি অফিস যাবে না। তোমার তো এইসব আগের এইসব মানে প্রেপ জিনিসগুলো খেতে খেতে তো তোমার পেট ভরে যাবে। কোথায় পেঁপে, কোথায় গোদানি উঠছে। আমাদের খাবার হচ্ছে এখানে ঝাল ঝাল করে আলু পোস্ত, এটা হচ্ছে মাছের ঝাল, আর এটা হচ্ছে ডাল। আমি এখন খাওয়াই স্টার্ট করলাম, কোনটা দিয়ে খাবো ভাবছি, কিভাবে কি খাবো ভাবছি। প্রথমে একটু মুসুর ডাল নিলাম, না একটা কাজ করো, বাবাকে একটা কানের মেশিন কিনে দাও। বাবা যে কতটা জোরে টিভিটা চলছে বাবা নিজেও বুঝতে পারছে না। তো নদীর ফার্স্ট ক্রাই থেকে চলে এসেছে আরো রেস্ট অফ দিস ড্রেসেস। সেটা হচ্ছে এটা একটা সোয়েটার কাইন্ড অফ সোয়েট শার্ট, যেরকম বলেছিলাম। দেখা যায় শাইন ব্রাইট স্টে ফ্যাবুলাস। এই যে নদী রানীর জিন্সের প্যান্ট, এইটার সাথেই এটা পরাবো ভেবেছি কারণ এটা খুব ভালো যাচ্ছে, ভীষণ ভালো কমপ্লিমেন্ট করছে এটা। এই দুটো ড্রেস, মানে এই দুটো কালার ব্লু অ্যান্ড পিঙ্ক, ভীষণ ভালো কমপ্লিমেন্ট করছে। আমি নিয়েছি মিন্ত্রা থেকে স্ট্রিট 9-এর দুটো ড্রেস। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের টপ ওয়্যার, আর সে কাইন্ড অফ এটা আপনি বলতে পারেন, কি বলে, জাম্পস্যুট টাইপের বলতে পারেন। দেখা যাক, এটা আমি মানে এটার সাথে আমি এটা পরবো না, এটার সাথে অন্য কিছু পরবো, এটা আবার অন্য সাথে পরবো। শুটিং শেষ হওয়ার পর আমি যাই জিমে আমার 2.5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। 11:30 অব্দি খোলা থাকে। অ্যাকচুয়ালি আমার বন্ধু ছিল, সত্যি কথা বাবাই। তো সন্ধ্যেবেলা মানে রান্নাঘর, আমি রান্নাঘরে চলে এসেছি। মাসি রুটি করে দিয়ে গেছে, বাট রাতের তরকারিটা আমি করবো বলেছিলাম, ফুলকপি আলুর একটা মাখা তরকারি। সেরকম কিছু আছে কি?
মানে সবাই জানেন নর্মাল, বাট আমার মনে হয় অনেকেই বলেন যে আমি যে নর্মালি তরকারিগুলো করি সেগুলোও শেয়ার করতে, তো আজকে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। আর তার আগে আমি এখানে মাখছি মুড়ি সন্ধ্যেবেলায়, বিকজ অভিষেক এসেছে তাড়াতাড়ি, আর অনেক সকালে খেয়ে বেরিয়ে যায়, তো সেজন্য খিদেও পেয়ে যায়, তো সবারই মাখছি একসাথে, অল্প অল্প করে নিয়ে নেবো। চা দিয়ে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খাবো। ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, মটরশুঁটি সব কিছুই আছে, চানাচুর ওই দিয়ে। করছো হ্যাঁ, কি করছো? এই দেখ আপনার কি ভীষণ গরম করছে? হ্যাঁ নিচে বসে পড়েছে, গরম এই যে আমারটা নিয়ে নিয়েছে বন্ধু, আমাকে খেতে দিচ্ছে না। আমাকে খেতে দিচ্ছে না নদী। থ্যাংক ইউ। জিনিসের দাম বেড়ে গেছে তো সবকিছুই, ওই জন্য তো হচ্ছে। তেলে 5 ফোড়ন দিলাম, এরপরে দেবো একটা মাঠার। তো আমার ফুলকপি আলুর মাখা মাখা ধনেপাতা দিয়ে চচ্চড়ি রেডি। আমি এখন ঢাকা দিয়ে রেখে এখন ওপরে যাচ্ছি সিধা সাধা। শুনলাম তুমি বিয়ে বাড়িতে নাকি হেয়ার স্ট্রেটনিং করাচ্ছ? কে বললো? তোমার হেয়ার স্ট্রেটনিং করলে আর কোনো হেয়ার বাঁচবে? বলেছে কে? তুমিই বলেছো হেয়ার স্ট্রেটনিং করাবে, হেয়ার স্মুথনিং করাবে মা। মানে তোর কথা বলতে দেখ। তারপরে নোজ স্ট্রেটনিং করাবে, গাল স্ট্রেটনিং করাবে, সব টেবলে টুবড়ে এমনি বসে থাকো এরকম থাকবে। ঠিক আছে, এদের আবার দেখো না ঢংটা, সেলফি নেওয়া হচ্ছে সারাক্ষণ ধরে, সেলফি নিয়েই অস্থির হয়ে যাচ্ছে। পালিয়ে গেল পিঠ বেঁকিয়ে। টাটা। তো দ্য থিং ইজ, আমি ভাবলাম যে এই ব্যাগটা, এই ট্রলিটার মধ্যে নদীর সমস্ত ড্রেস নিয়ে নেবো, বাট পোড়া কপাল যেটা হয়, তো এটার মধ্যে সোয়েটারগুলোই ধরে গেল। এবার ড্রেস আমি কোথায় নেবো জানি না, আমার ট্রলিটাই অগত্যা। তাই তুই জ্যাকেট নিয়েছি, এরকম এটা একটা নিয়েছি, এটা আমার বাবা দিয়েছিল নদীকে, এর আগের বছরেই কেনা হয়েছিল, বাট ওটা বড় হচ্ছিল তাই পড়তে পারিনি। এটা একটা, এটা নদীর বাবা দিয়েছে, এটা নদীর মামা দিয়েছে, জিন্স এই দুটো সোয়েটার, এটাও নদীর বাবা দিয়েছে। মোটামুটি নদীর এই ড্রেসগুলো আমার মনে পড়েছে আপাতত নেওয়ার। এরপর ওর একটা শু নিয়ে যাবো, আর একটা শুও পরে যাবে, তো দেখা যাক। মোটামুটি এটাই মনে পড়েছে ওর। খুব সরি, আমি এটাকে বন্ধ করে দেবো। গেল মোটামুটি করকে প্যাকিং ডান। এটা বন্ধুর আছে, আর নিচের ট্রলিটা আমার আছে। তাও অনেক কিছু বাকি এখন, লাইক আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট, তারপরে যেগুলো ভীষণই এসেন্সিয়াল ডেলি লাইফে সেইগুলোই দরকার, তো এখন ওইগুলো আমার এমনি দরকার বলে এখন এগুলো এখানেই আছে, যাওয়ার আগের দিন গুছিয়ে নেবো। এই যে মিস্টার মুখার্জির জন্য ডিম তড়কা, এটা আমি এখন গরম করছি, যেহেতু আমি এটা দুপুরে করে রেখেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটাকে গরম করে ওকে খেতে দেবো। আমাদের ঝাল ঝাল ফুলকপি আলুর তরকারি। তোমার কি গুছানো হলো কিছু? আমি বন্ধুর ব্যাগটা গুছিয়েছি না, এখনো ঘরে পড়ার জামাগুলো ধরো এই দুটো, এইগুলো তো নিতে হবে। সেই জন্য তো সুতির ছাপাগুলো, সেই জন্য তো সুতির ছাপাগুলো নেবে। তারপরে কি পরেই থাকবো ওটা? ও কারণ ওগুলো তো। তোমার চোখটা ভালো লাগছে? এই যার পারছে গামছা নিয়ে চলে আসে। তুমি তোমার নিজের গামছা ইউজ করতে পারো না?
একবার মায়ের নিয়ে একবার ডোর নিয়ে। নেই তো এখানে। এখানে নেই বলি তো, ওটাই তো মুশকিল, ওপর নিচে হয়ে একবার ওপরেই। একটা গামছা এখানে রাখবি সব এখানে। গামছাগুলোকে নিয়ে এমনি এমনি করে কচলে কচলে হাতে তেল মশলা সাবান দিয়ে হাত ধুবি। ও তাহলে ভাবো, ছেলে সমান। তাহলে ভাবো ও যদি পটি করে আসে তখন। এই রাম রাম রাম। আমার আইব্রো গুলোর অবস্থা দেখেছো? হ্যাঁ জঙ্গল, আফ্রিকার জঙ্গল। দুধটা কে খাবে? এই যে তুমি যে আইব্রো করাও, হ্যাঁ তুমি যে আইব্রো করাও তাতে আমি কিছু বুঝ মানে তোমার কি চেঞ্জেস হয়? যেমন আইব্রো থাকে তেমনই তো হয়। যত বয়স বাড়ছে তো ঘুরে উড়ে যাচ্ছে পাগলিংদের মতো উঠু এমনি। ওটাকে মেকআপ দিতে হতো আমাকে ওপরে দিকে। এই তো জল নিয়ে নিয়ে, এই পালাচ্ছিস কোথায়? দাও। তোমার কি প্রিপারেশন? এই দুদিন রিভিউ এর চক্করে তো ক্রিম লাগানোই ভুলে যাচ্ছ রাত্রেবেলা। এমন একদিন যদি বরণের না লাগিয়েছি ঠোঁটে, ঠোঁটটা কেমন যেন অস্বস্তি লাগে, হ্যাবিট হয়ে গেছে। তোমার ইয়ে মুখ ফেটে যাচ্ছে, গা হাত পা ফেটে যাচ্ছে। কোথায় ফেটে যাচ্ছে দেখ। এই তো বলছো চুল করছে সারাক্ষণ ধরে হনুমানের পায়ে পাগুলো চুল করে। Good night, Jabez. সুইট ড্রিমস। Shiki. রেলটা চ্যানেলটা শেয়ার করবে, শেয়ার করবে, বলো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করবে, করবে লাইক করবে, করবে, আর শেয়ার করবে। শেয়ার করবে। নাইট। গুড নাইট।